গণ অধিকার পরিষদের মতো দেউলিয়ত্বপূর্ণ একটা দল, যে দলটা সম্পূর্ণ মানুষের বিকাশের টাকায় চলতো, সেই দলটা এখন বিএনপিতে যোগ দিচ্ছে। এবং কি তার যে সাধারণ সম্পাদক রয়েছেন, যার নাম হচ্ছে রাশেদ খান, সে রাশেদ খান গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন এবং বিএনপির ধানের শীষ মার্কায় তিনি নির্বাচন করবেন। কেন? কারণ সরকার একটা আইন করেছে, মানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আইন করেছেন যে নিজের দলের মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় আপনি নির্বাচন করতে পারবেন না। যেটা বিগত বছরগুলোতে বা বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি যে এক একজন এক এক মার্কায়, মানে যার যেটা সুবিধা মনে হয়েছে সেই মার্কায় সে নির্বাচন করেছে। যে দলের সাথে তার জোট হয়েছে সেই দলের মার্কা নিয়ে সে নির্বাচন করেছে এবং কি ভোটে জিতে এসেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা আইন করেছেন যে জটিল আইনের মার পেছে পড়ে গণ অধিকার পরিষদ সহ আরও যে সুবিধাবাদী দলগুলো আছে না, তারা অনেকটা দিশেহারা। সেই দিশেহারা হওয়ার কারণে কেউ বিএনপিতে যোগ দিচ্ছে, কেউ আপনার নিজের দলের মার্কা বাদ দিয়ে অন্য দলে যোগ দিয়ে সেই দলের মার্কা নিয়ে নির্বাচন করতেছে। কেন? তার মুখ্য লক্ষ্য হচ্ছে একমাত্র ভোটে জিতে, নির্বাচনে জিতে সংসদে যাওয়া। সে কারণে তারা এখন নিজের মার্কা, নিজের দল সব কিছু বাদ দিয়ে অন্য একটা দলে জয়েন করতেছে, নিজ দলের অস্তিত্ব সংকটের মুখে রেখে। এটাই আসলে হওয়ার কথা ছিল। যারা মনে করেন মানুষের বিকাশ, চাঁদা খেয়েও, যদি আমার কথা হচ্ছে আপনি বিকাশের টাকা খান, চাঁদা খান, মানুষের সাহায্য সহযোগিতা নেন, এই দেশের মানুষের টাকা দিয়ে রাজনীতি করে এই দেশের মানুষের জন্য কাজ করেন, এটা হচ্ছে উত্তম নীতি। কিন্তু সেই উত্তম নীতি থেকে সরে গিয়ে যখন আপনারা ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করবেন, কিংবা বড় যে রাজনৈতিক দলগুলো আছে যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা যাদের কাছে খুব বেশি মুখ্য বিষয় না, তাদের সাথে আতাত করবেন, তাদের সাথে ক্ষমতা গিয়ে ক্ষমতা উপভোগ করবেন, এদেশের মানুষের কথা ভুলে যাবেন যে এদেশের মানুষটাই আপনাদেরকে একটা জায়গায়, একটা সম্মানজনক জায়গায় বসাইছিল বা আপনাদেরকে নিয়ে গিয়েছিল, সেই মানুষদেরকে ভুলে গিয়ে যখন এই দেশের মানুষের সাথে বিট্রে করবেন, তখন আপনাদের অধপতন ছাড়া কিংবা বিকাশের টাকা, চাঁদা আসা বন্ধ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় আমি আসলে দেখছি না। তবে এটা মানে অত্যন্ত হাস্যকর একটা বিষয় আর কি, যে আপনি এমন একটা দল করলেন যে দলটার মধ্য থেকে আপনি নির্বাচন করতে পারতেছেন না, অন্য একটা দলের সাথে কোয়ালিশন করতে হইতেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনাদের অধপতন, চারিত্রিক বলেন, আপনাদের কাজকর্মের অধপতন বলেন, বা অন্যান্য যে অধপতনগুলো, এই সব কিছু অধপতনের কারণেই কিন্তু আপনার দলটা সেভাবে দাঁড়ায় নাই। নাইলে গণ অধিকার পরিষদ শুরু থেকে যেরকমভাবে একটা হাইপ তুলেছিল এদেশের ইয়াং জেনারেশনের জন্য, যে একটা নির্ভরযোগ্য দল হয়ে উঠছিল, সেটা শেষ পর্যন্ত হয় নাই। কেন তাদেরকে অন্য দলে জয়েন করতে হইতেছে? কেন তাদেরকে অন্য একটা দলের সাথে কোয়ালিশন করতে হইতেছে? এর কারণ হচ্ছে আপনি আপনার নৈতিক জায়গা থেকে ঠিক নাই। আপনি যে জায়গায় দাঁড়িয়ে এদেশের মানুষের সাথে বিট্রে করতেছেন, সে বিট্রের ফল তো আপনাকে ভোগ করতেই হবে। যার কারণে আজকে অন্যের উপর নির্ভরশীল হওয়া লাগতেছে। যদি আপনি দলটা ঠিকভাবে চালাইতেন, সুন্দরভাবে করতেন, তাহলে তো আজকে আপনার অন্য দলের সাথে কোয়ালিশন করতে হয় না। নিজ দল থেকেই আপনার ভোটে জিতে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াইলেও তো আপনার ভোটে জিতার কথা। কারণ আপনি যদি ওই দেশের মানুষের জন্য কাজ করতেন, দেশের মানুষের জন্য যদি কাজ করে সুন্দরভাবে আপনার চারিত্রিক যে অধপতন, সেগুলো যদি না হতো, মোসাদের এজেন্টের সাথে দেখা করা, তারপর বিকাশে টাকা নিয়ে মানুষের সাথে প্রতারণা করা, এই বিষয়গুলো যদি না থাকতো, তাহলে আপনি আপনার স্বতন্ত্র প্রার্থী থেকেই নির্বাচন করলেই আপনার নির্বাচনে জেতার জন্য এটাই যথেষ্ট হইতো। কিন্তু এখন হচ্ছে না কেন? কারণ আপনার অধপতন হয়েছে। তো যে জায়গায় আপনি ছিলেন সেই জায়গায় আপনি নাই। তো আপনি বেচা বিক্রি হয়ে গেলে তো আপনাকে দেশের মানুষ কোনোভাবেই ওই জায়গায় আপনাকে রাখবে না, আপনাকে সংসদে নিয়ে যাওয়ার জন্য মানুষ আপনাকে ভোট দিবে না, কারণ আপনার অধপতন হয়েছে। তো আপনার যে জায়গায় আপনার থাকার কথা ছিল আপনি সেই জায়গায় নাই। তো আপনি বিট্রে করতেছেন তো মানুষের সাথে, দেশের মানুষের সাথে। ভারতীয় আধিপত্যবাদের সাথে, যারা ভারতীয় আধিপত্যবাদের সাথে আপনার হাত মিলায়, তাদের সাথে আপনি হাত মিলাইলে তো আপনার অধপতন হবে নিশ্চিত। এটা তো সেই জায়গা থেকে আজকে তাদেরকে নির্ভরশীল হওয়া লাগতেছে অন্য একটা দলের জন্য। যাই হোক, দেখা যাক আসলে বিএনপি থেকে তারা কতটুকু জিতে আসতে পারে। যেখানে জামাত, এনসিপি সহ আর অন্যান্য দলের প্রার্থী থাকবে, সেখানে তারা কিভাবে বিনা কন্টেস্টে জিতে আসতে পারে সেটাই এখন দেখার বিষয়। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। সালামু আলাইকুম।